বাজার থেকে কেনা শুকনো চালের গুঁড়ি দিয়ে আজকে বানিয়ে নিয়েছিলাম অসংখ্য জালিদার এই চিতই পিঠাগুলো। যাদের চিতই পিঠা ফোলে না তাদের জন্য আজকের এই রেসিপিটি, এবং কোনো প্রকার বেকিং পাউডার বা বেকিং সোডা ছাড়াই কিন্তু এই পিঠাগুলো আজকে বানিয়ে নিয়েছিলাম, এবং এটাতে কিন্তু আমি ফ্রোজেন নারিকেলও ব্যবহার করব। তো চলুন পুরো ভিডিওটি দেখে নেওয়া যাক। প্রথমে নিয়ে নিয়েছি এখানে আমি শুকনো চালের গুঁড়ো, প্যাকেটটাও আমি কিন্তু দেখিয়ে দিলাম। এটা দিয়ে কিন্তু আজকে আমি সবগুলো পিঠা বানিয়ে নিব। প্রথমেই নিয়ে নিয়েছি এখানে 1 কাপ পরিমাণ আমি শুকনো চালের গুঁড়ি। এবার শুকনো চালের গুঁড়ির সাথে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার শুকনো উপকরণগুলোকে আমি একটা হ্যান্ড উইক্সের সাহায্যে মিক্সড করে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি এখানে 1 কাপের মতো পানি। পানিটাকে অবশ্যই হাত সহ্য হয় এরকম গরম অবস্থায় দিতে হবে। তো আমি প্রথমে অর্ধেক পানি দিয়ে নিচ্ছি, দিয়ে হ্যান্ড উইক্সের সাহায্যে এটাকে মিক্সড করে নেওয়ার পরে বাকিটুকু পানি দিয়ে দিব। দিয়ে এবার আমি এটাকে 1 থেকে 2 মিনিটের মতো হ্যান্ড উইক্সের সাহায্যে ভালো মতো মেখে নিতে হবে। আপনারা চাইলে এই কাজটা হাত দিয়েও করে নিতে পারেন। এ পর্যায়ে কিন্তু শুকনো চালের গুঁড়িটা পানি দিয়ে ভালো মতো ভিজে যেতে হবে, এজন্য এটাকে ভালো মতো মিক্সড করাটা খুবই দরকার। তো আমার কিন্তু মিক্সড করে নেওয়া হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি এটাকে একটা ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এই কাজটা কিন্তু হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যেও করে নিতে পারেন। এবার এটাকে আমি ব্লেন্ড করে নিব 1 থেকে 2 মিনিটের মতো। অবশ্যই ব্লেন্ডার কিন্তু থেমে থেমে চালাতে হবে। তো এটা কিন্তু একদমই ব্লেন্ড করে নেওয়া হয়ে গিয়েছে। এ পর্যায়ে যদি মনে হয় বেটারটা একটু বেশি ঘন, সেক্ষেত্রে আরেকটু উষ্ণ গরম পানি আপনারা মিক্সড করতে পারেন। আমার প্রয়োজন পড়েনি। তো চলে যাচ্ছি বাকি প্রসেসে। এবার দিয়ে দিয়েছি একটা লোহার কড়াই। আপনারা চাইলে মাটির কড়াইও ব্যবহার করতে পারেন বা চিতই পিঠার ছাঁচেও ব্যবহার করতে পারেন। তো এবার চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে কড়াইটাকে গরম করে নিয়ে একটু তেল ব্রাশ করে কিন্তু আমি পিঠাটা দিয়ে দিয়েছি। তো দেখুন প্রথম পিঠাটাই কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো আমি প্রথম পিঠাটাই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করে ফেললাম। পিঠার শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু চুলার আঁচটা একদমই কমানো বা বাড়ানো যাবে না। চুলার আঁচটা কিন্তু একদমই মিডিয়াম লোতে রেখে দিতে হবে। তো সেকেন্ড পিঠাটা আমি দিয়ে দিচ্ছি। এই পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবার সাথে শেয়ার করে দিবেন। যারা ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে দিবেন, আর যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখুন সেকেন্ড পিঠাটা কিন্তু আরও পারফেক্ট হয়েছে। তো এভাবে যদি পিঠা বানান আমার রেসিপি ফলো করে, আপনাদের কিন্তু মনই ভালো হয়ে যাবে, কারণ পিঠাগুলো এতটাই পারফেক্ট হবে বাজার থেকে আর পিঠা কিনে খেতে হবে না। তো দেখুন আমি কিন্তু বাকি বেটারের সঙ্গে দিয়ে দিচ্ছি একটু কোরানো নারকেল। এই কোরানো নারকেলগুলো কিন্তু আমি ফ্রোজেন করে রেখেছিলাম। ঠিক 20 মিনিটস আগে আমি এটাকে বাহির করে রেখেছিলাম। তো দেখুন এবার আমি দিয়ে দিচ্ছি সেই নারকেল দেওয়া মিক্সড করা সেই বেটারটা। এটাও কিন্তু একদমই পারফেক্ট ফুলকো চিতই পিঠা হবে। বেটার যদি আপনার পারফেক্ট হয় তাহলে কিন্তু সবগুলো পিঠাই এরকম ফুলকো হবে। তো দেখুন এটাও কিন্তু পারফেক্ট হয়েছে। আমার তো মন চাচ্ছিল সবগুলো পিঠাই আপনাদের সঙ্গে শেয়ার করি, কিন্তু সবগুলো তো আর শেয়ার করা সম্ভব হয়নি, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যেত। তো দেখুন সবগুলো পিঠাই কিন্তু আমার একদমই পারফেক্ট হয়েছে। তো এই তো সবগুলো চিতই পিঠা বানানো শেষ। এবার আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি, দেখুন কতটা নরম এবং কতটা জালিদার হয়েছে। ভেঙে দেখালে আপনারা বুঝতে পারবেন। তো এই পিঠাগুলো কিন্তু আপনারা রসেও ভেজাতে পারবেন। তো সেটার রেসিপিও কিন্তু আমার পেজে দেওয়া আছে, আপনারা চাইলে চেক করে নিতে পারেন। আর যারা চ্যানেল থেকে দেখছেন ডেসক্রিপশন বক্স চেক করে নিলেই কিন্তু সেই রেসিপিটাও পেয়ে যাবেন। তো এই দেখুন কতটা পারফেক্ট হয়েছে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, নেক্সটে দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।